জয় যিশু সকলকে। আজকে পরমেশ্বর আমার মনের মধ্যে একটা শব্দকে দিয়েছেন। শব্দটা হলো তিক্ততা, বিটারনেস। বিটারনেস আর এই যে বিটারনেস নিয়ে যেটা পরমেশ্বর আমার অন্তঃকরণে দিয়েছেন, সেটা হলো তার একটা শীর্ষক আমি দিয়েছি যে রুট অফ বিটারনেস। শুধু বিটারনেস নয়, শুধু কর্বাহট বা বিটারনেস, তিক্ততা, শুধু সেই তিক্ততা নিয়ে আলোচনা করব না। সব কিছুর একটা মূল থাকে, তিক্ততারও আমাদের জীবনে একটা, যখন তিক্ততা তৈরি হয় আমাদের মনে, তারও একটা মূল থাকে। আর সেই তিক্ততার মূল এত দূর পর্যন্ত ছড়িয়ে যায় যে একটা তিক্ততা থেকে আমাদের জীবন, যার মন তিক্ত হয় তার জীবন তো নষ্টই হয়, সঙ্গে যার জন্য আমরা তিক্ত হই, মন আমাদের বিটারনেসে ভরে যায়, তারও একটা আংশিক ক্ষতি হয়। তো আমি একটা প্রথম কথাকে বলি, সেটা হলো একটা চিন্তা করে দেখুন, একটা বীজ মাটির মধ্যে পড়ছে, আর সেটার থেকে প্রথমেই কিন্তু রুট বেরোয়, একটা ছোট্ট মূল বেরোয়, এবং ধীরে 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 সেই মূলটা মাটির গভীরে চলে যেতে থাকে। যত গভীরে যায় তত মাটির সঙ্গে ওই গাছটা ধীরে 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 শক্তভাবে, দৃঢ়ভাবে দাঁড়িয়ে থাকে। আর প্রথমে মূল বেরোয়, তারপরে উপরে শুট বেরোয়, তার থেকে শাখা প্রশাখা, তার থেকে ফল আসে। এখন চিন্তা করে দেখুন, যখন আমাদের আজকের বিষয় তিক্ততা, হ্যাঁ, তিক্ততা শব্দটার, বিটারনেস শব্দটার, প্রথমে আমি একটা ইংলিশ শব্দের মানে ডিকশনারিতে দেখছিলাম, ওখানে লেখা আছে ফিলিং অফ অ্যাঙ্গার অ্যান্ড আনহ্যাপিনেস। এটা একটা ফিলিং। আমি এটা বলবো যে এমন কোনো পৃথিবীতে মানুষ নেই যার মধ্যে এই ফিলিংটা হয়নি। কারোর বেশি হয় কর্বাহট, কারোর জন্য কারোর কম হয়, কিন্তু প্রত্যেকে আমরা এই ফেজ দিয়ে গেছি। এবং আমরা জানি যখন তিক্ততা আসে, মনের মধ্যে একটা রাগ তৈরি হয়, আর একটা অখুশি, একটা অশান্তি, একটা ভাব আমাদের মনে চলে আসে। কিন্তু আমরা এটা মনে রাখবো, যখন আমাদের মন অশান্ত থাকে তখন কিন্তু আমরা পরমেশ্বরের থেকে অনেকটা দূরে চলে যাই। আমরা যদি ভেবে দেখি যে আমরা কোথাও যদি কোনো রাগের বীজ, তিক্ততার বীজ, ঈর্ষার বীজ, ঘৃণার বীজকে রোপণ করি, তার থেকে যে বৃক্ষটা বেরোবে সেটা সেই বৃক্ষই হবে। যেমন টমেটোর বীজ ফেললে টমেটো গাছই হয়, তেমনি রাগ বা ঘৃণা বা কর্বাহট, তিক্ততা, বিটারনেসের বীজ যদি পড়ে কোথাও আমাদের হৃদয়ে, তো আমাদের হৃদয়ের মিট্টির মধ্যে, আমাদের হার্টের মধ্যে কিন্তু তিক্ততারই গাছ তৈরি হবে। এখন আমরা যদি চোখ বন্ধ করি আর চিন্তা করি একটা গাছ, যেটা নাকি আমি বলবো যে এই বৃক্ষটা নাম দিয়েছি আমি তিক্ততার বৃক্ষ। হ্যাঁ, এই তিক্ততার বৃক্ষের মধ্যে, তিক্ততার বৃক্ষের কি কি ফল আসবে, গাছটা তো বড় হবে, কি কি ফল আসবে, তার জন্য আমি একটা চিত্রকে মনে করার চেষ্টা করছি। ধরুন ওর গাছে ফল হয়ে রয়েছে, তার থেকে কি কি বেরোবে? নিন্দা বেরোবে। যখন আমাদের মন হয় আমরা প্রাণ ভরে অন্যের কাছে নিন্দা করি তার নামে। আর খুব রাগ, একটা রাগের প্রকোপ আমাদের মধ্যে আসবে। আর একটা ঈর্ষা তৈরি হবে, অ্যাঙ্গার তৈরি হবে, তার থেকে গালিগালাজ, চিল্লানা, ঘরে ঘরে এরকম অনেক কিছু হতে পারে। আমি বিভিন্ন ধরনের ফল এর থেকে আমরা প্রডিউস করবো এই গাছে। ওই যে বললাম টমেটো গাছে টমেটোই হয়, হ্যাঁ, ঠিক তেমনি তিক্ততার গাছে তিক্ততার বীজ যেখানে পড়বে, যে মনের ভূমিতে, হৃদয়ের ভূমিতে, সেখানে তিক্ততারূপী বৃক্ষ তৈরি হবে। আর ফলগুলো আমি আলোচনা করলাম। এবার আমরা জানি যে আমাদের আমাদের কোনো গাছের রুটই হচ্ছে সেই গাছকে অ্যাঙ্কর করে রাখে, কোনো একটা জায়গায় দৃঢ় করে রাখে। তো আমার আজকের এই বিষয়টাকে আমি বেছে নিয়েছি বাইবেল থেকে। এই বিষয়টা কিন্তু শুধু যারা খ্রিস্ট বিশ্বাসী তাদের জন্য না, যারা খ্রিস্টকে বিশ্বাসও করেন না তাদের জন্য ততটা উপযোগী। আমরা দেখেছি বিভিন্ন আমাদের বাইবেল ছাড়াও বিভিন্ন জায়গায় আমরা সকলেই অনেক কিছু পড়েছি, নাম নিচ্ছি না, আমরা সেখানে দেখেছি বড় বড় তিক্ততার কর্বাহট থেকে মানুষের রাজায় রাজায় যুদ্ধও হয়ে গেছে।
হ্যাঁ, রক্তপাতও হয়ে গেছে। তিক্ততা এমন একটা জিনিস। তো চলুন আজকে পুরো বচনটা শুনে আমরা আমাদের জীবনের রুটকে, কোনো তিক্ততার রুট না তৈরি করে আমরা সেই জীবনের রুটকে আমাদের প্রভু যিশু বানাবো। তার জন্য প্রথম একটা বচন খুলব। বচন হচ্ছে ইব্রিয় তার 12 নম্বর অধ্যায়ের 15 নম্বর ভার্স, ইংলিশে হেব্রিয় 12:15। 12:15 লেখা আছে, পাছে তিক্ততার কোনো মূল অঙ্কুরিত হইয়া তোমাদিগকে উৎপীড়িত করে এবং ইহাতে অধিকাংশ লোক দূষিত হয়। এখানে কি বলছেন সেন্ট পল উনি বলছেন, পাছে তিক্ততার কোনো মূল অঙ্কুরিত হইয়া তোমাদিগকে উৎপীড়িত করে এবং ইহাতে অধিকাংশ লোক দূষিত হয়। তো আমরা দেখছি পরিষ্কার এখানে বলা হচ্ছে যে তিক্ততা মূল বিস্তার করে এবং আমাদেরকে দূষিত করে, সম্পূর্ণ দেহকে, মনকে দূষিত করে। আমাদের এমন হয়ে যায়, আমাদের তিক্ততা, করবাহট আমাদের মনকে এতটা দূষিত করে দেয় যে আমাদের জেনারেশন টু জেনারেশন অনেক সময় এমন তিক্ত হয়ে যায় মন কারোর প্রতি, অনেক সময় জেনারেশন টু জেনারেশন আমরা ওটাকে ক্যারি ওভার করি। আর আমাদের এটা মনে রাখতে হবে, আমরা যদি নিজের মনে কোনো রকম কারোর জন্য করবাহট রাখি, তিক্ততা রাখি, মেল মিলাপ না করে নিই, তবে কিন্তু আমরা হয়তো যাব, চার্চে যাব, আমরা হয়তো ঘরে বসে আরাধনাও করব, প্রভুর কথাও বলবো, কিন্তু পরমেশ্বর কাছে সেই আরাধনা প্রার্থনা পৌঁছায় না। কারণ পরমেশ্বর চান যে আমরা তার কাছে নৈবেদ্য নিয়ে আসি তখন যেন যাদের সঙ্গে আমাদের প্রবলেম হয়ে আছে তাদের সঙ্গে আমরা মিটমাট করে নিই, হ্যাঁ, তাদের ক্ষমা করে দিই। কিন্তু যদি আমারও অনেক সময় থাকে যে আমার হয়তো কোনো দোষ নেই, কিন্তু কেউ আমাকে কিছু কটু কথা বলেছে, কিন্তু আমাদের উচিত সেই জায়গাটায় গিয়ে দরকার হলে সরি বলতে হলে সরি বলে জিনিসটা মিটমাট করে নেওয়া। মিটমাট আমরা অবশ্যই করে নেব। এবার তিক্ততা এমন জিনিস যে আমি তো বচন থেকে বলবো, বচনটা অনেক লম্বা, কিন্তু তার আগে বলি, তিক্ততা এমন জিনিস অনেক সময় আমরা অনেক সম্পর্কের মাধ্যমে সম্পর্কগুলোকে এত খারাপ করে ফেলি। বিশেষ করে আমি লক্ষ্য করে দেখেছি ম্যাক্সিমাম বাড়িতে ছেলে মেয়েদের ছোটোবেলা থেকে নিজের কাকা বা নিজের পিসি বা ম্যাক্সিমাম মা, আমি সবার কথা বলছি না, প্লিজ কিছু মনে করবেন না, কিন্তু আমি যেটা দেখেছি অনেক মা কি করেন, ছেলে মেয়েদেরকে তার সঙ্গে কি করা হয়েছিল, তার সঙ্গে কে কি করেছিল সেসব গল্পগুলো নিজের ছেলে বা মেয়ের সঙ্গে শেয়ার করেন। তাতে কি হয়, ছোটোবেলা থেকে সেই বাচ্চাটির মনে একটা তিক্ততা একটা ঢুকিয়ে দেওয়া হয় কারোর সম্বন্ধে। তার মনের মধ্যে অজান্তেই সেই ব্যক্তিটির প্রতি মনের মধ্যে করবাহট চলে আসে, আর তার কিন্তু জীবন পুরোটাই যেখানে পবিত্রতা থাকার কথা সেই জায়গায় দূষিত হতে শুরু করে। আমি একটা ছোট্ট একটা ঘটনা বলি। আমার একটা কাপ ছিল, কাপটা খুব দামি, তো কর্নারটা একটা ক্র্যাক ধরেছিল। তো ওই ক্র্যাকটা থাকা সত্ত্বেও আমি ভাবলাম এটা অনেক দামি, এটাকে ফেলবো না, আমার ফেলতে খারাপ লাগলো, এবং আমি ওই কাপটাকে বারে বারে ব্যবহার করতে শুরু করলাম। কিন্তু কদিন বাদে দেখলাম কোথাও কোনো না লাগা সত্ত্বেও ওই ক্র্যাকটা ধীরে 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 বাড়তে বাড়তে কাপটা দু টুকরো হয়ে গেল। ঠিক তখন আমার এই মুহূর্তেও আমার এটা মনে হচ্ছে আমাদের সম্পর্কগুলো এরকম দু টুকরো হয়ে যায়। একটা ছোট একটা কথাকে কেন্দ্র করে, একটা ছোট ভুল বোঝাবুঝিকে কেন্দ্র করে আমাদের মনটা এত অপরের প্রতি ঘৃণায়, রাগে, আর একদম অশান্তিতে ভরে যায় যে আমাদের দেহ ধীরে ধীরে কবে ওই তিক্ততার মূল অনেক হৃদয়ের গভীরে চলে যায়। আমাদের হৃদয়টা প্রভু যিশুর বাসস্থান। প্রভু বলেছেন ওই জন্য যে আমি তোমার হৃদয়ের দ্বারে খটখটাচ্ছি, তুমি যদি খোলো আমি গিয়ে সেখানে বসবাস করব। প্রভু বলেছেন যে উনি আমাদের হৃদয়ে থাকবেন, দ্বারে খটখটাচ্ছেন। ও সেই হৃদয়ে যদি তিক্ততা থাকে, আমরা একটু চিন্তা করে দেখি সেখানে কি প্রভু থাকতে পারেন? আমি কিন্তু বলছি যে তিক্ততা এমন নয় যে আমার কারোর প্রতি কোনোদিন ছিল না,
কিন্তু আমি সত্যি বলছি, যেদিনকে আমি এই কথাটা বুঝেছি যে প্রভু আমাদের হৃদয়ে থাকেন, আমি কিন্তু সেদিনই তার সঙ্গে মেল মিলাপ করে নিয়েছি। এখনও কোনো ভুল বোঝাবুঝি হলে আমি চেষ্টা করি তার সঙ্গে বসে সামনাসামনি কথা বলে নিতে, আর প্রার্থনার মাধ্যমে সেটা করি এবং হয়ে যায়। এবার আমি একটা ঘটনাকে পড়ব, যাতে নাকি আমরা আজকে বুঝতে পারি তিক্ততা বংশ পরম্পরাকেও নষ্ট করে দেয়, একটা মানুষকে মৃত্যুর দিকে ঠেলে দেয়, মানে বড় বড় ঘটনা ঘটে যায়। তো আজকে আমরা কি করব, পুরো যখন এই তিক্ততা বিষয়টা নিয়ে আমরা যখন পড়ব শুনব, তখন আমরা এটা যেন মনে রাখি যে আমাদের বিভিন্ন রোগের উৎসও কিন্তু তিক্ততা। আমাদের মন যখন নফরত আর তিক্ততায় ভরে যায়, কারোর প্রতি বিটারনেসে ভরে যায়, কড়ওয়াহটে ভরে যায়, তখন কিন্তু আমাদের অন্তঃকরণ থেকে মানে শুধু মানে মুখ দিয়েও বেরিয়ে আসে আজে বাজে কথা, মানে অপশব্দ বেরিয়ে আসে, আজ সেটা দেহকে দূষিত করে। এছাড়া আমরা যদি স্টাডি করে দেখি, অনেক সময় লক্ষ্য করব আর্থ্রাইটিস, মাইগ্রেন, এরকম অনেক ধরনের রোগ তিক্ততা থেকে তৈরি হয়। পেটের অসুখ, ক্রনিক মানে ওষুধ খেতে হয় পেটের জন্য, অ্যাসিডিটি হচ্ছে, মাথা ঘুরছে, মাথা ব্যথা করছে, এরকম অনেক রোগ কিন্তু এই তিক্ততার জন্যই শরীরে ঢোকে। তো চলুন আজকে আমরা এই পুরো ঘটনাটা যেটা আমি বলবো, সেই ঘটনাটা বাইবেল থেকেই বলবো, এবং আজকে আমরা ঠিক করব ঘটনাটা শোনার পরে যে আমাদের মনে যদি কারোর প্রতি কোনো তিক্ততা থাকে সেটাকে আমরা ছেড়ে দেব, কারণ ইগো আমাদের তিক্ততাকে ছাড়তে দেয় না। আমাদের সবসময় মনে হয় যে না, আমি ঠিক, আমি মাপ কেন চাইব, কিন্তু মাপ করতে যখন দেয় না ইগো, কিন্তু এটা আমাদের মনে রাখতে হবে, তিক্ততা আমাদের একটা কয়েদ করে রাখে, একটা কারাগারের মধ্যে বন্দি করে রাখে। তিক্ততা আমাদের পৃথক করে দেয় অনেক মানুষ থেকে, অনেক অনেক এমন জায়গা থেকে শত্রু আমাদেরকে পৃথক করে রাখতে চায় এই তিক্ততাটা দিয়ে। তিক্ততা একটা স্পিরিট, একটা আত্মা, তিক্ততার আত্মা আমাদের মধ্যে কাজ করে, যেটা আমরা বুঝতে পারি না এবং তাকে আমরা ওয়েলকাম করি, কিন্তু সেটা কিন্তু ঈশ্বরের দেওয়া নয়। তিক্ততা কিন্তু ঈশ্বরের দেওয়া কোনো ফল নয়। তিক্ততা ঈশ্বর দেননি, এটা কিন্তু শত্রুর কাছ থেকে আসছে, এটা কিন্তু ডেভিল দেয়। কিন্তু ওই তিক্ততাকে আমরা খুব ভালো করে ওয়েলকাম করি, যেই হৃদয়ে প্রভুকে স্থান দিই সেখানে আবার তিক্ততাকেও ঢোকাই। এখন আমরা একটু চিন্তা করে দেখি যে একই সিংহাসনে ডেভিলের দেওয়া অস্ত্র আর প্রভু কি থাকতে পারেন? তো চলুন আমি এখন 2 স্যামুয়েল থেকে 13 নম্বর যে অধ্যায়টা ওটা পড়ব। 2 স্যামুয়েল 13 নম্বর অধ্যায়। আমি আমাদের শ্রোতা ভাই বোনদের এই কথাটা বলে রাখি, 13 নম্বর অধ্যায়ে এমন কোনো অপকর্মের কথা লেখা আছে যার থেকে একজন দাউদের ছেলের মনে তিক্ততা তৈরি হয়েছিল। এবং আমরা যখন পড়ব তখন আমরা মনে রাখবো আমরা বাইবেল পড়ছি, কিন্তু বাইবেল এমন একটা গ্রন্থ যেখানে মানুষের ভুলগুলো লেখা আছে, যাতে নাকি আমরা শিখতে পারি এর থেকে। তো আমি হয়তো মাঝে মাঝে বাদ দেব, যারা জানেন তারা জানেন, আর যারা জানেন না তাদেরও বলে রাখি, আমি হয়তো পুরোটা পড়বো না, কিন্তু আমি ম্যাক্সিমামটাই পড়ব। অমনোনের ঘৃণার্হ কাণ্ড ও তাহার ফল। তৎপরে এই ঘটনা ঘটল, দাউদের পুত্র অবশালেমের তামর নামক সুন্দরী এক বোন ছিলেন, সহোদরা। দাউদের পুত্র অমনোন তাহাকে ভালোবাসিল। অমনোন এমন আকুল হইল যে আপন ভগিনী তামরের জন্য পীড়িত হইয়া পড়িল, কেননা সে কুমারী ছিল, এবং অমনোন তাহার প্রতি কিছু করা দুঃসাধ্য বোধ করিল। কিন্তু দাউদের ভ্রাতা সিমিয়ের পুত্র জোনাদেব নামে অমনোনের এক বন্ধু ছিল, সে অতিশয় চতুর ছিল। সে অমনোনকে বলল, রাজপুত্র, তুমি দিন দিন কেন কৃশ হইতেছ? আমাকে কি বলবে না? অমনোন তাহাকে বলিল, আমি আপন ভ্রাতা অবশালেমের সহোদরা তামরকে ভালোবাসি। জোনাদেব তাকে বলল, তুমি আপন খট্টার উপরে শয়ন করিয়া পীড়ার ভান করো, পরে তোমার পিতা তোমাকে দেখিতে আসিলে তাহাকে বলিও, অনুগ্রহ করিয়া আমার ভগিনী তামরকে আমার নিকটে আসিতে আজ্ঞা করুন, সে আমাকে রুটি খাইতে দিউক, এবং আমি দেখিয়া যেন তাহার হস্তে ভোজন করি, এই জন্য আমার সাক্ষাতেই খাদ্য পাক করুক। কি অদ্ভুত মানে মানে এই ঘটনা, যে দাউদ কিং ডেভিড, তার পুত্র ছিল অনেকগুলো,
সেই সময় অনেকগুলো তারা বিবাহ করতো এবং অনেকগুলো পুত্র ছিল, এর মধ্যে অবশালোম সবচেয়ে সুন্দর পুত্র ছিল। এবং অবশালোমের তামর নামে একটা বোন ছিল, সিস্টার ছিল। এবং আমনন নামে দাউদের আরেকটা ছেলে ছিল, এবং সেই ছেলেটি ওই তামরের প্রতি আকৃষ্ট হলো। যদিও সেটা অত্যন্ত মানে বাজে কাজ ছিল, তাও সে হলো। এবং সে নানা রকম তার বন্ধুদের সংস্পর্শে এসে, এক বন্ধুর সংস্পর্শে এসে তার মাথায় কুবুদ্ধি এলো। তো অনেক সময় আজকাল আমরা দেখি যে মানে অসৎসঙ্গে পড়ে আমাদের অনেক ইউথদের অনেক ক্ষতি হয়। তো সে কি করলো, পীড়ার ভান করে পড়ে রইল। তাহাতে রাজা ডেভিড আর কি, কিং ডেভিড, দাউদ তাহাকে দেখিতে আসিলে অমনন রাজাকে কহিল, বিনয় করি আমার ভগিনী তামর আসিয়া আমার সাক্ষাতে খান 2 পিষ্টক প্রস্তুত করিয়া দিউক, আমি তাহার হস্তে ভোজন করিব। দাউদ যখন দেখতে এলো ছেলেকে, তখন সে এটা বলল যে তার বোন মানে এসে যেন তার জন্য পিঠা তৈরি করে দেয়। তখন দাউদ তামরের গৃহে লোক পাঠাইয়া বলল, তুমি একবার তোমার ভ্রাতা অমননের গৃহে গিয়া তাহার জন্য কিছু খাদ্য প্রস্তুত করিয়া দাও। অতএব তামর আপন ভ্রাতা অমননের গৃহে গেল। সে তখন শুয়েছিল। পরে তামর সুজি লইয়া ছানিয়া তাহার সাক্ষাতে পিষ্টক প্রস্তুত করিয়া পাক করিল, আর তাওয়া লইয়া গিয়া তাহার সম্মুখে ঢালিয়া দিল, কিন্তু সে ভোজনে অসম্মত হইল। অমনন কহিল, আমার নিকট হইতে সকল লোক বাহির হইয়া যাক। তাহাতে সকলে তাহার নিকট হইতে বাহিরে গেল। তখন অমনন তামরকে বলল, খাদ্য সামগ্রী এই কুঠুরির মধ্যে আনো, আমি তোমার হস্তে ভোজন করিব। তাহাতে তামর আপনার কৃত ওই পিষ্টক লইয়া কুঠুরির মধ্যে আপন ভ্রাতা অমননের কাছে গেল। পরে সে তাহাকে ভোজন করাইতে তাহার নিকটে তাহা আনিলে অমনন তাহাকে ধরিয়া কহিল, হে আমার ভগিনী, আইসো আমার সঙ্গে শয়ন করো। সে উত্তর করিল, হে আমার ভ্রাতা, না না, আমাকে মানভ্রষ্ট করিও না। ইসরায়েলের মধ্যে এমন কার্য করা কর্তব্য নয়। তুমি এ মূঢ়তার কর্ম করিও না। আমি কোথায় আমার কলঙ্ক বহন করিব? আর তুমিও ইসরায়েলের মধ্যে একজন মূঢ়ের সমান হবে। অতএব বিনয় করি বরং রাজার কাছে বলো, তিনি তোমার হাতে আমাকে দিতে অসম্মত হইবেন না। এখানে দেখছি সে পিড়াপিড়ি করছে, তার মনে একটা বাজে অভিলাষা এসছে ওই জন্য। কিন্তু অমনন কিছু কথা শুনল না তার বোন অনেক পিড়াপিড়ি করলো, কিন্তু সে শুনল না। তাহাতে তাহা অপেক্ষা বলবান হওয়াতে তাহাকে মানভ্রষ্ট করিল এবং তাহার সহিত শয়ন করিল। পরে অমনন তাহাকে অতিশয় ঘৃণা করিতে লাগিল। বস্তুত সে তাহাকে যেরূপ প্রেম করিয়াছিল তদাপেক্ষা অধিক ঘৃণা করিতে লাগিল। অনেক সময় আমরা আজকাল দেখি ইউথদের মধ্যে লিভ ইন রিলেশনশিপ আমি অনেকের এরকম কথা শুনেছি। তারা এরকম লিভ ইন রিলেশনশিপে রয়েছে এবং তাদের মধ্যে একটা টক্সিক রিলেশনশিপ তৈরি হয়ে যায় আস্তে আস্তে। এবং ওটা আসলে না কোনো প্রেম ছিল না, এখানেও দেখছি এটা লাস্ট ছিল। এবং তার থেকে সে তাকে চাইছিল, এবং যখন পেয়ে গেল তখন তাকে ঘৃণা করতে লাগলো এবং তাড়িয়ে দিতে চাইলো। তো আমি এই কথাটাই বলতে চাই আজকালকার মেয়েদের, বিশেষ করে তোমরা যদি শুনছো কেউ, তবে মনে রেখো যে এই পৃথিবীতে এরকম অনেক পুরুষ রয়েছে, সুতরাং তোমরা সাবধানে চলো। আচ্ছা, তারপরে কি হলো, অমনন তাহাকে বলল, গা তুলো, চলিয়া যাও। সে তাহাকে কহিল, তাহা করিও না, কেননা আমার সঙ্গে কৃত তোমার প্রথম দোষ অপেক্ষা আমাকে বাহির করিয়া দেওয়া এই মহাদোষ আরও মন্দ। কিন্তু অমনন তাহার কথা শুনিতে চাইল না। সে আপন পরিচালক যুবককে ডাকিয়া কহিল, ইহাকে আমার নিকট হইতে বাহির করিয়া দাও, পরে দুয়ারে হুড়কা লাগাইয়া দাও। সেই কন্যার গায়ে লম্বা কাপড় ছিল, কেননা অনুরা রাজকুমারীরা ওই প্রকার বস্ত্র পরিধান করিত। অমননের পরিচালক তাহাকে বাহির করিয়া দিয়া পরে দ্বারে হুড়কা লাগাইয়া দিল। তখন তামর আপন মস্তকে ভস্য দিল এবং আপন গায়ের লম্বা কাপড় ছিঁড়িয়া মাথায় হাত দিয়া ক্রন্দন করিতে করিতে চলিয়া গেল। আর তাহার সহোদর অবশালোম তাহাকে জিজ্ঞাসা করিল, তোমার ভ্রাতা অমনন কি তোমার সহিত সংসর্গ করিয়াছে? কিন্তু এখন হে আমার ভগিনী, চুপ থাকো, সে তোমার ভ্রাতা, এ বিষয়ে বিমনা হইও না। তদবধি তামর বিষণ্ণভাবে আপন সহোদর অবশালোমের গৃহে থাকিল। তো আমরা দেখছি তাকে শোষণ করার পরে সে নিজের ভাইয়ের কাছে গেল এবং সে শোক করলো। এই জন্য তার ভাই তাকে বলল
যে এখন কাউকে কিছু বলো না, কারণ সে তোমার ভাই, এবং সে সেই গৃহে থাকলো। কিন্তু দাউদ রাজা এই সকল কথা শুনিয়া অতিশয় ক্রুদ্ধ হলেন, আর আবশালোম অমনোনের কাছে ভালো মন্দ কিছুই বলিল না, কেননা তাহার সহোদরা তামরকে সে মানভ্রষ্ট করাতে আবশালোম অমনোনকে ঘৃণা করিল। তো আমরা এখানে দেখছি দুটো জিনিস। একটা হচ্ছে দাউদ, তার উচিত ছিল একটা সাজা দেওয়ার, কিন্তু দাউদ কি করলো, তার প্রিয় পুত্র আবশালোমকে কোনো সাজা দিল না, রেগে গেল, কিন্তু তার উচিত ছিল করা। কিন্তু আমাদের অনেক সময় আমরা পক্ষপাতিত্ব করে থাকি সম্পর্কের মধ্যে, ছেলে মেয়ের মধ্যে। তো অনেকে অধিক ভালোবাসার জন্য তাকে ভুল করতে দেখলেও আমরা সাজা দিই না, সেটা কিন্তু উচিত না। প্রিয় পুত্রকে হলেও পরমেশ্বরও কিন্তু আমাদের সাজা দেন, আমাদের কিন্তু তাকে মানে এরকম কেউ ভুল যদি আমাদের সামনে করে তাকে বোঝানো উচিত সে সেটা ভুলটা করেছে। কিন্তু এখানে আমরা দেখছি দাউদ কিন্তু কোনো রকমের সাজা দিলেন না। এতে আবশালোমের মনে একটা গভীর ঘৃণা তৈরি হলো। বিশেষ করে আমার মনে হয় এই ঘৃণাটা তার পিতার প্রতিও হয়েছিল এবং অমনোনের প্রতি হয়েছিল। সম্পূর্ণ 2 বৎসর পরে আমরা দেখছি, বছর পরে 2 বৎসর চলে গেল, এরপরে 2 বছর ধরে সে হজম করলো, ব্যাপারটা নিয়ে কোনো আলোচনা করলো না। পরে ইফ্রিয়ামের নিকটস্থ বাল হাতসরে আবশালোমের মেষগুলির লোম কাটা হইল, এবং আবশালোম সমস্ত রাজপুত্রকে নিমন্ত্রণ করিল। আর আবশালোম রাজার নিকটে আসিয়া বলিল, দেখুন আপনার এই দাসের মেষগুলির লোম কাটা হইতেছে, অতএব বিনয় করি মহারাজ ও রাজার দাসগণ আমার দাসের কাছে আগমন করুক। রাজা আবশালোমকে কহিলেন, হে আমার পুত্র, তাহা নয়, আমরা সকলে যাইব না, পাছে তোমার ভারস্বরূপ হই। সে পীড়াপিড়ি করল, তবু রাজা যাইতে সম্মত হইলেন না, কিন্তু তাহাকে আশীর্বাদ করিলেন। তখন আবশালোম কহিল, যদ্যপি তাহা না হয়, তবে আমার ভ্রাতা আমনোনকে আমাদের কাছে আসতে দিন। রাজা তাহাকে বলল, সে কেন তোমার কাছে যাইবে? কিন্তু আবশালোম তাহাকে পীড়াপিড়ি করিলে রাজা আমনোনকে ও তাহার সহিত সমস্ত রাজপুত্রকে যাইতে দিলেন। রাজা কোনো একটা কারণে যেতে দিতে চাইছিলেন না, কিন্তু তার সমস্ত রাজপুত্র আর আবশালোমের কাছে আমনোনকেও পাঠিয়ে দিলেন। এরপরে আমরা দেখব পরের ঘটনাতে যে আবশালোম সেই যে 2 বছর আগে তার বোনের সঙ্গে যে ঘটনাটা হয়েছিল, তার জন্য তার মনে যে ঘৃণা হয়েছিল, তার যে মনের মধ্যে বিটারনেস হয়েছিল, সেই বিটারনেস থেকে সে কি করবে, তার নিজের ভাই আমনোনকে মারবে। তো এই ঘটনাটা আমি আর এখান থেকে পড়ছি না, আমি শুধু ওইটুকুনি অংশ পড়ছি। তারা যখন ওখানে গিয়ে পৌঁছলো, আবশালোম চাকরেরা আমনোনের প্রতি আবশালোমের আজ্ঞামতো কর্ম করলো, মানে আমনোনকে মেরে ফেললো। তখন রাজপুত্রগণ সকলে উঠিয়া পালায়ন করলো। তারা পথে ছিল, এমন সমান দাউদের নিকটে সংবাদ পৌঁছালো, আবশালোম সমস্ত রাজপুত্রকে বধ করিয়াছে, তাহাদের একজনও অবশিষ্ট নাই। আসলে কিন্তু সকলে বধ হয়নি, তখন আমনোনই বধ হয়েছিল শুধু। আর আবশালোম সমস্ত রাজপুত্রকে বধ করেছেন শুনে রাজা আপন বস্ত্র ছিঁড়িয়া ভূমিতে লম্বামান হইয়া পড়িল, এবং তাহার দাসেরা সকলে আপন আপন বস্ত্র ছিঁড়িয়া তাহার নিকটে দাঁড়াইয়া রহিল। তখন দাউদের ভ্রাতা শিমিয়ের পুত্র জোনাদেব কহিল, আমার প্রভু মনে করিবেন না, সমস্ত রাজকুমার হত হইয়াছে, কেবল অমনোন মরেছে। কেননা যেদিন সে আবশালোমের সহোদরা তামরকে মানভ্রষ্ট করিয়াছে, সেই দিন হইতে আবশালোম কর্তৃক ইহা স্থির হইয়াছিল। অতএব সমস্ত রাজপুত্র মরিয়াছে ভাবিয়া আমার প্রভু মহারাজ শোক করিবেন না, কেবল আমনোন মরিয়াছে, কিন্তু আবশালোম পলায়ন করিয়াছে। আর যুবক প্রহরী চক্ষু তুলিয়া নিরীক্ষণ করিল, আর দেখো, পর্বতের পার্শ্ব হইতে তাহার পশ্চাৎ দিকের পথ দিয়া অনেক লোক আসিতেছে। আর জোনাদব রাজাকে কহিল, দেখুন, রাজপুত্রগণ আসিতেছে, আপনার দাস যাহা বলিয়াছে তাহাই ঠিক হইল। তাহার কথা শেষ হইবা মাত্র দেখো, রাজপুত্রগণ উপস্থিত হইয়া উচ্চস্বরে রোদন করিল, এবং রাজা ও তাহার সমস্ত দাসও অতিশয় রোদন করিল। আমরা এখানে দেখছি যে শিমিয়ের পুত্র জোনাদব, এই জোনাদবই কিন্তু আমনোনকে প্রভোগ করেছিল বাজে কাজ করার জন্য, তাকে বাজে প্ল্যান, বাজে পরিকল্পনা দিয়েছিল। এই জোনাদেবী কিন্তু ওখানে উপস্থিত, এবং সে বলছে যে সকল রাজপুত্ররা মরেনি, এবং সে বলছে যে আমি প্রথম থেকেই জানি যে আবশালোম স্থির করে রেখেছিল যে এই ঘটনাটি সে ঘটাবে। তো আমরা দেখছি
এখানে রাজা ক্রন্দন করছে, মাতম করছে, কারণ তার ছেলে অমনন মরে গেছে। তো পিতার মন সে ক্রন্দন করছে। কিন্তু আমরা এখানে দেখছি একটা একটা অপকর্ম থেকে যে ঘৃণা তৈরি হয়েছিল আবশালোমের মনে, সেটা একটা মৃত্যুকে ঘটালো। তো আমরা আগে গিয়ে আরও দেখব ছোট ছোট ঘটনা, সেখানে অনেকগুলো মৃত্যুকে আমরা দেখব। এই একটা ঘৃণা থেকে জেনারেশন টু জেনারেশন কিভাবে নষ্ট হতে পারে। আমরা দেখব যে আবশালোম ধীরে ধীরে ফিরে এলেন এবং 2 বছর পরে ফিরে আসেন উনি। ইসরায়েলে ছিলেন এবং সমস্ত ইসরায়েলের মধ্যে আবশালোমের তুল্য আর কেউ ছিল না। তার মতো সৌন্দর্য কারো ছিল না, তার মতো মানে সে এখানে লেখা আছে যে ইসরায়েলের মধ্যে আবশালোমের তুল্য সৌন্দর্য এবং সৌন্দর্যে অতি প্রশংসনীয় আর কেহ ছিল না। তাহার পায়ের তালু হইতে তাহার মাথা পর্যন্ত নির্দোষ ছিল। মানে সে প্রচণ্ড সুন্দর ছিল, বলবান ছিল, সব ছিল, কিন্তু তার মনের মধ্যে সে কিন্তু দাউদের প্রতিও ঘৃণা পোষণ করছিল। তাকে যখন দাউদ ফিরিয়ে নিয়ে এলো তার নগরে, তখন কিন্তু সে 2 বছর কিন্তু দাউদ তার সঙ্গে দেখা করেনি। এবং একটা সময় সে বলল যে আমাকে কেন আনা হয়েছে এখানে। তখন পরবর্তীকালে দাউদ তার সঙ্গে দেখা করবে, হ্যাঁ। কিন্তু আবশালোম কি করবে সেটাই পড়ি, যে আবশালোম এরপরে কি করবে। আবশালোম কি করলো, আপনার নিমিত্ত রথ অশ্ব আপনার অগ্রে অগ্রে দৌড়াইবার জন্য 50 জন লোক রাখলো। আর আবশালোম কি করতো, একটা টেকনিক নিল। সে রোজ সকালবেলা উঠতো, রাজদ্বারের পার্শ্বে দাঁড়িয়ে থাকতো এবং যে বিচারার্থে রাজার নিকটে বিবাদ উপস্থিত করিতে উদ্যত হইত, আবশালোম তাহাকে ডাকিয়া জিজ্ঞাসা করিত, তুমি কোন নগরের লোক? সে বলিত, আপনার দাস আমি ইসরায়েলের অমুক বংশের লোক। তখন আবশালোম তাহাকে বলিত, দেখো তোমার বিবাদের কথা ভালো ও যথার্থ, কিন্তু তোমার কথা শ্রবণ করিতে রাজার কোনো লোক নাই। আবশালোম আরও বলতো, হায় আমাকে কেন দেশের বিচারক কর্তৃপদে নিযুক্ত করা হয় নাই। তাহা হইলে যে কোনো ব্যক্তির বিবাদ বা বিচারের কোনো কথা যদি থাকতো, সে আমার নিকটে আসিলে আমি ন্যায্য বিচার করিতাম। আর যে কেহ তাহার কাছে প্রণিপাত করিতে তাহার নিকটে আসিত, সে তাহার হস্ত প্রসারণ পূর্বক ধরিয়া চুম্বন করিত। ইসরায়েলের যত লোক বিচারার্থে রাজার নিকটে আসত, সকলের প্রতি আবশালোম এইরকম ব্যবহার শুরু করিল। তো আবশালোম একটা পরিকল্পনা করলো, সে লোকের কাছে ভালো হওয়ার জন্য সে ধীরে ধীরে কিন্তু একটা প্ল্যান করছে। আর প্ল্যানের যত অনিষ্টের প্ল্যান তার মনের মধ্যে আছে, সব কিছুর কিন্তু মূল হচ্ছে সে বিটারনেস। সে কি করছে, সে যত লোক বিচারের জন্য রাজার কাছে আসতো প্রত্যেককে ডাকতো, ডেকে বিচারের জন্য এসছে তাকে বলতো, আমার মতো যদি কেউ বিচার করতো, আমি যদি বিচারক পদে থাকতাম তবে আমি ন্যায্য বিচার করতাম ইত্যাদি বলে সে কি করতো, তার হস্তকে চুম্বন করতো। হস্তচুম্বনের অর্থ হচ্ছে তাকে সম্মান দেখানো। তো লোকে খুব খুশি হওয়া শুরু করলো এবং লোকে আবশালোমকে পছন্দ করা শুরু করলো, সাধারণ লোকে। এরকমভাবে 4 বছর গত হলো। তো আমরা দেখছি অনেকগুলো বছর কিন্তু কেটে যাচ্ছে, 2 বছর, তারপরে আরও 2 বছর, এবার 4 বছর চলে গেল। আবশালোম রাজাকে বলল, বিনয় করি আমি সদাপ্রভুর উদ্দেশ্যে যাহা মানত করিয়াছি তাহা পরিশোধ করিতে আমাকে হিব্রনে যাইতে দিন। কেননা আপনার দাস আমি যখন আরামস্থ গশুরে অবস্থিতি করিতেছিলাম, তখন মানত করিয়া বলিয়েছিলাম, যদি সদাপ্রভু আমাকে জেরুজালেমে ফিরাইয়া আনেন তবে আমি সদাপ্রভু সেবা করিব। রাজা বললেন, কুশলে যাও। তখন সে উঠিয়া হিব্রনে গমন করিল। এখানে সে বলে গেছে হিব্রনে যাচ্ছে, কিন্তু সে আবশালোম উঠে সমস্ত বংশের কাছে ইসরায়েলের চর পাঠালো এবং বলল, তুরির ধ্বনি শোনবা মাত্র তোমরা বলবে আবশালোম হিব্রনে রাজা হইলেন। এবং অনেক অনেক লোক সেম হলো, মানে উনি নিজেকে রাজা বলে ঘোষণা করলো। আর তখনই দাউদ বুঝতে পারলো যে তার নিজের ছেলে তার বিরুদ্ধে মানে বিদ্রোহী হয়েছে। এবং সেই সময় দাউদ তার লোকজন নিয়ে 10 জন কঙ্কুবাইনকে, মানে সেই সময় কিছু মহিলাকে রেখে দিয়ে তারা কিন্তু পালিয়ে গেছিল ওই জায়গা থেকে। এবং আমরা পরে দেখব যে
অনেকগুলো ঘটনা দেখব, তাতে আমরা দেখব কোনো ভালো ফল এর থেকে উৎপন্ন হয়নি। আলটিমেটলি আমি পুরোটা পড়ছি না, কিন্তু আবশালোম কিন্তু এরকম বিভিন্ন ধরনের ঘটনার মাধ্যমে আবশালোম কিন্তু পরাজিত হলো এবং তার মৃত্যু হয়। তো পরে দাউদ, আমি একটু পড়ছি এই জায়গাটা, পরে দাউদ মহনঈমে আসিলেন এবং সমস্ত ইসরায়েলের লোকের সঙ্গে আবশালোম জর্দন পার হইল। আর আবশালোম জয়বের স্থলে আমাশাকে সৈন্যদলের উপর নিযুক্ত করেছিল। ওই আমাশা ইসরায়েলের জিত্র নামে এক ব্যক্তির পুত্র। সেই ব্যক্তি নাহসের কন্যা অবিগলের কাছে গমন করিয়াছিল। উক্ত স্ত্রী জোয়াবের মাতা সরুয়ার ভগ্নী। পরে ইসরায়েল ও আবশালোম গিলিয়াদ দেশে শিবির স্থাপন করল। দাউদ মহানঈমে উপস্থিত হইলে পর অম্মন সন্তানদিগকে রব্বা নিবাসী নাহসের পুত্র সবি, যাই হোক এরকম অনেকগুলো ঘটনা আছে। আমরা দেখছি যে আবশালোমের কিন্তু আলটিমেটলি মৃত্যু হবে। একটু একটা অংশকে আমার দেখতে হবে। এবং যখন আবশালোমের মৃত্যু হয় তখন রাজা কিন্তু যখন খবরটা পাবে তখন আমার পুত্র আবশালোম, কেন তোমার পরিবর্তে আমি মরি নাই, হায় আবশালোম আমার পুত্র বলে ক্রন্দন করবেন। তো এটা অনেক বড় একটা স্টোরি, কিন্তু আমি এতটা পড়লাম না। কিন্তু আমরা দেখছি দাউদ এত পালিয়ে পালিয়ে বেড়াচ্ছিল যে তার নিজের ছেলে তাকে মারতে চেষ্টা করছিল, কিন্তু রাজা হওয়া সত্ত্বেও সে একজন পিতার মনের অধিকারী ছিল এবং সে ক্রন্দন করলো। তখনও সে ভাবছিল এবং বলছিল তোমার পরিবর্তে আমার কেন মৃত্যু হলো না। তো আজকে আমি এটাই বলতে চাই, আমাদের পিতাও, পরমেশ্বর পিতা আমাদের জন্য ক্রন্দনও করেন এবং আমাদের জন্য চিন্তা করেন। আর আজকে আমি একটা ছোট্ট প্রার্থনা করব। হে স্বর্গস্থ পিতা, তোমার এই বচনের জন্য ধন্যবাদ দিই প্রভু। আর তোমার কাছে আমি এই প্রার্থনা করি, আমাদের শ্রোতা ভাই বোনদের জন্য প্রার্থনা করি, আমি নিজের জন্য প্রার্থনা করি। আমি এই প্রার্থনা করি, যদি আমাদের বিটারনেসের বীজ শত্রু আমাদের মনে বপন করে থাকে কোনোভাবে, আমার যেন প্রভু যিশুর নামে সেসব বীজগুলোকে উৎখাত হয়ে যাওয়ার জন্য আমি আজ্ঞা দিচ্ছি। আর আমি আমাদের মধ্যে প্রভু তোমার আত্মাকে আহ্বান করছি। তুমি আমাদের প্রত্যেকটা ব্যক্তির মনে, যারা শুনছে তাদের কারোর মনে যদি কারোর প্রতি কোনো বিটারনেস থাকে, সে বিটারনেস চলে যাক, সে যেন তাকে মাফ করতে পারে, ক্ষমা করতে পারে, মেলমিলাপ করতে পারে, কারণ তুমি সেটাই পছন্দ করো। এবং প্রভু সেটা করতে তাকে তুমি সহায়তা করো, আমাদেরকে সেই হৃদয়ের বল দিও, সবর দিও প্রভু, কি আমরা সকলকে ক্ষমা করতে পারি। আমাদের মনের মধ্যে যদি এখনও কোনো কারোর প্রতি বিটারনেস থাকে, সেটা প্রভু যিশুর নামে চলে যাক। তোমার শান্তি, তোমার আনন্দ দিয়ে প্রত্যেককে ঘিরে রেখো প্রভু যিশুর নামে প্রার্থনা, শুনে নাও পিতা, আমেন।